72 সেখানে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন নিশ্চয় আমার সঙ্গে যারা অংশীদার করবে তার জন্য জান্নাত হারাম, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। যারা অত্যাচার ব্যক্তি তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দয়া প্রদর্শন করেন না। তাহলে এই যে তিনটা আয়াত আপনাদের সামনে আলোকপাত করা হলো অর্থ সহ, এতে যেটা পরিষ্কার কোরআনে কোথাও উল্লেখ নেই নামাজ পড়েননি, রোজা করেননি, যাকাত দেননি, হজ করেননি, আপনি মানুষের হক নষ্ট করেছেন, আপনার জন্য জান্নাত হারাম কোথাও লেখা নেই। কিন্তু শিরক করতে গেলে জান্নাত হারাম। এবং সূরা আনআম 88 নম্বর আয়াত আল্লাহ সেখানে বলেছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছেন যারা শিরক করবে, শিরকের পূর্বে যত নেকি করেছিল, যত ভালো কর্ম করেছিল, সমস্ত আমলগুলো তার বিনষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন শিরক কত বড় মারাত্মক ভাইরাস, কত বড় মারাত্মক আপনার ব্যাধি, যার মধ্যে থাকবে তার আপনার পূর্বেকার সমস্ত নেকিগুলো বিনষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে শিরকের উপরে আলোকপাত করার কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমি আলোকপাত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। বন্ধুগণ, আজকে বর্তমান সমাজে আজকে আমরা উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা শিরক করে বসি। এই শিরক কত আপনার করে থাকি সেই সমস্ত দৃষ্টান্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যখন কোনো কসমের সম্মুখীন হই, আমরা যখন কখনো আপনার কি বলে শপথ করি, ক্রিয়া করি, তখন আমরা গাছের কসম, মায়ের কসম, স্ত্রীর কসম, স্ত্রী মাথায় হাত দিয়ে বলি স্ত্রী কসম, ছেলের মাথায় হাত দিয়ে বলি ছেলের কসম। এইভাবে আমরা অধিকাংশ ক্ষেত্রে কসম করে থাকি। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করি, আল্লাহ নবী বলেছেন মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করবে, ক্রিয়া করবে, কসম করবে, সেই ব্যক্তি শিরক করলো, সেই ব্যক্তি শিরক করলো। যদি কোনো ব্যক্তিকে কসম করতে হয়, কোনো ব্যক্তিকে যদি শপথ করতে হয়, কেবলমাত্র আল্লাহর শপথ করবে। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে শপথ করা যাবে না। কেবলমাত্র আল্লাহ সমস্ত সৃষ্টি জগতে তিনি কসম করবেন। আর বান্দাকে যদি কসম করতে হয়, বান্দাকে যদি শপথ করতে হয়, কেবলমাত্র আল্লাহর শপথ করবে। কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি শপথ করা হয়, সেটাই শিরক করা হলো। আজকে বর্তমান পরিস্থিতিতে রাত্রিবেলায় মহিলারা ঝাঁট দেওয়ার পরে সেই যে সমস্ত নোংরাগুলো হয়, সেই নোংরাগুলো কিন্তু বাইরে আর ফেলতে যায় না। কেননা যদি বাইরে ফেলতে যাওয়া হয় তাহলে এই বাড়িতে কোনো অমঙ্গল হবে, এই বাড়িতে কোনো অশুভ দেখা দেবে, এইরকম মনে ভাবা, এইরকম আপনার মনের মধ্যে ভাবা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। কারণ আপনি নোংরাগুলো ফেলেছেন বলেই আপনার বাড়িতে অশুভ হবে বা আপনার বাড়িতে অমঙ্গল হবে, এটা কখনোই নয়। আমরা অনেক ক্ষেত্রে শিরক করি। কোনো ব্যক্তি যখন অসুস্থ হন, অসুস্থ হওয়ার পরে আপনার ডাক্তারের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট করে যখন সুস্থতা লাভ হয়, তখন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কিভাবে সুস্থতা লাভ করলেন, তখন বলা হয় অমুক ডাক্তার ছিলই বলে বেঁচে গেছি, অমুক ডাক্তার না থাকলে বাঁচতাম না, মরে যেতাম। এইরকম ভাবা, এইরকম বলা, এটা শিরক। কারণ ডাক্তার জীবন মরণের মালিক নয়। জীবন মরণের মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। আপনাকে বলতে হবে অমুক ডাক্তারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছেন। আজকে বর্তমান পরিস্থিতিতে রাত্রিবেলায় আপনি ঘুমিয়েছেন, আপনার পরিবারের সকলে ঘুমিয়েছেন, এমন অবস্থায় চোরে এসে আপনার বাড়ির মালপত্র কিছু নিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে। এমন অবস্থায় আপনার কি বলে একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন, চোর করলো কি তাকে দেখে পলায়ন করলো, পালিয়ে গেল। এবার সকালবেলায় যখন সকাল হলো, আপনি যখন কি বলে জাগ্রত হলেন, পরিবারের লোকজন জাগ্রত হলেন, বললেন এই সমস্ত মালামালগুলো, এই সমস্ত মালপত্রগুলো কি করে এখানে আসলো?
তখন বলা হলো যে রাত্রিবেলায় চোর এসেছিল, এই ব্যক্তিকে দেখে চোর এই মালগুলো ফেলে দিয়ে পালিয়ে গেছে। তখন আমরা অনেকে বলে থাকি যে এই ব্যক্তি ছিলই বলে আমার মালগুলো বেঁচেছে, এই ব্যক্তি না থাকলে আমার মালগুলো চুরি হয়ে যেত, চোরে চুরি করে নিয়ে পালিয়ে যেত, সত্যি সত্যি পালিয়ে যেত। কিন্তু এইরকম ভাবা, এইরকম বলা, এটি শিরকের অন্তর্ভুক্ত। কারণ এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আপনার সম্পদকে বাঁচিয়েছেন, এই কথাটি আপনাকে বলতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা বলে থাকি যে এই ব্যক্তি যদি না থাকতো তাহলে আমার সমস্ত মাল ধন সম্পদগুলো কি বলে চুরি হয়ে যেত, সেইগুলো নিয়ে চলে যেত। আপনাকে বলতে হবে অমুক ব্যক্তি উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করিয়ে আমার এই সমস্ত ধন সম্পদগুলো আল্লাহ রক্ষা করেছেন। কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ মানুষ আমরা কিন্তু বলে থাকি যে না, এই ব্যক্তি ছিলই বলে আমার সম্পদগুলো বেঁচেছে, এই ব্যক্তি না থাকলে বাঁচত না, আমার সম্পদগুলো সব চুরি হয়ে যেত। বন্ধুগণ, আজকে বর্তমান পরিস্থিতিতে আজকে মহিলারা অনেক ক্ষেত্রে শিরক করে থাকে। তার মধ্যে এটা একটা শিরক, সেটা হচ্ছে কোন মা, কোন নারীর গর্ভে যখন সন্তান আসে, এই সন্তানটি ছেলে না মেয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক মেয়ে করে কি, অনেকে মেয়ে রয়েছে করে কি, কিছু বালু এক জায়গায় জমা করে তার ভিতরে একটা উকুন রেখে দেয়। উকুন রেখে দেওয়ার পরে তখন করে কি, যদি ওপর দিয়ে বের হয় তাহলে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, আর পার্শ্বে দিয়ে যদি বের হয় তাহলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। এই যে এইরকম ভাবা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। কারণ ওই রকম পদ্ধতি করে আপনি যে বলছেন ছেলে সন্তান হবে যদি ওপর দিয়ে বের হয়, আর পার্শ্বে দিয়ে যদি উকুনটা বের হয় মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, এটা কখনোই নয়। মেয়ে সন্তান, ছেলে সন্তান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তাকে শুধু মেয়েই দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তাকে শুধু ছেলেই দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন, যাকে ইচ্ছা তাকে মেয়েও দেন, যাকে ইচ্ছা তাকে বন্ধ করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এখতিয়ার মধ্যে। বন্ধুগণ, আজকে আমরা উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে আরো আমরা শিরক করি কি করে, আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটি বলি, এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন। কোরআনে আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে সমাসীন। সূরা তাহা আয়াত নম্বর 5, সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন আরশের উপরে সমাসীন। আবার আমরা অনেকেই বলে থাকি আল্লাহ সকলের অন্তরে বিদ্যমান। তো যদি আল্লাহ সকলের অন্তরে বিদ্যমান হন তাহলে অনেকগুলো আল্লাহ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা তিনি জন্ম নেননি, এবং তার সমতুল্য কেউ নন। বন্ধুগণ, আজকে আমরা অনেক মানুষ বলে থাকি আল্লাহ সকলের অন্তরে বিদ্যমান। যদি এই কথাটি বলি, এই কথাটি যদি আমরা বিশ্বাস করি, তাহলে এটাও শিরকের অন্তর্ভুক্ত হবে। কারণ অনেকগুলো আল্লাহ হতে হবে, কিন্তু আল্লাহ হচ্ছেন ওয়াহদাহু লা শারীক। আল্লাহ পাক রব্বুল আলামিন একক অদ্বিতীয়, তিনি অংশীদার, কারোর সঙ্গে তিনি অংশীদার নন। আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ। আজকে আমরা অনেকেই বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার নন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার রয়েছে। এবার যদি আমরা মনে করি আল্লাহর আকার আমাদের আকারের মতো, তাহলে সেটাও শিরক করা হবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর মতো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মতো নন। যদি আমরা কেউ মনে করি যে আল্লাহর আকার রয়েছে কিন্তু আমাদের আকারের মতো, আমাদের আকৃতির মতো, তাহলে কিন্তু শিরক করা হবে। আল্লাহর আকার রয়েছে, আল্লাহ যে নিরাকার নন তার দৃষ্টান্ত কোরআন থেকে আমি তুলে ধরেছি। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক আয়াত নম্বর 1, সেখানে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বরকতময় সেই সত্তা যার হাতে তামাম রাজত্ব রয়েছে এবং সেই সত্তা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান।
তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে। অন্যত্র আল্লাহ বলেছেন যে আল্লাহ দুটি হাত হচ্ছে উদার, যেইভাবে ইচ্ছা তিনি খরচ করে থাকেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পা রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, সূরা কমারে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিহু ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতে এই পৃথিবীতে যারা আল্লাহকে সিজদা করেনি, আল্লাহকে মানেনি, আল্লাহকে সিজদা করেনি, কিয়ামতের দিন তারা বলবে ওগো আল্লাহ আমি তোমাকে সিজদা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নিজের পায়ের গোছাকে প্রকাশ করবেন, নিজের পায়ের পিণ্ডলিকে প্রকাশ করবেন, গোছাকে প্রকাশ করে বলবেন যদি তুমি পৃথিবীতে আমাকে সিজদা করেছো, তুমি বলছো স্বীকার করছো, আজকে তুমি সিজদা করে দেখাও। ফালা ইস্তাতিউন। সেই দিন তারা অক্ষম হবে, সেই দিন তারা সিজদা করতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নাম তোর কি পেট পরিপূর্ণ হয়েছে? জাহান্নাম বলবে আমার পেট পরিপূর্ণ হয়নি। সমস্ত পাপীদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে, নিক্ষেপ করার পরেও যখন জাহান্নাম বলবে পেট পরিপূর্ণ হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাকে সেই জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নাম তখন বলবে ওগো আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। সেই দিন জাহান্নাম বলবে। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার নন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার রয়েছে, আল্লাহর পা রয়েছে, আল্লাহর হাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেও থাকেন, দেখেও থাকেন। আমরা যে কর্ম করছি সেই কর্মগুলো, আমরা যে কথা বলছি, কর্ম করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু তিনি জানেন, সমস্ত কিছু তিনি দেখেন। ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ চক্ষু রয়েছে, চক্ষু দ্বারা দেখে থাকেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার রয়েছে, আল্লাহ নিরাকার নন। তো আমরা যদি অনেকেই রয়েছে আমরা বলি আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার রয়েছে। কিন্তু যদি আকারগুলো যদি মনে করি আমাদের আকৃতির মতো, আমাদের আকারের মতো, তাহলে শিরক করা হবে। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই। আল্লাহর কোনো কিছু আল্লাহর মতো কোনো কিছু নয়। আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা আরো শিরক করে থাকি। তা হচ্ছে যখন আপনার পূজার সময় কোন মুসলমান দোকানদারের কাছে গিয়ে চাঁদা চাই, তখন কিন্তু অনেক মুসলমান ব্যক্তি রয়েছি, অনেক ব্যবসায়িক ব্যক্তি রয়েছি যারা আমরা পূজার নামে চাঁদা দিয়ে থাকি। যদি আমরা চাঁদা দিই তাহলে সেটাও কিন্তু শিরক করা হবে। কারণ আপনি দেব দেবীর নামে চাঁদা দিতে পারেন না। আপনারা হাদিস শুনেছেন যে রাসূলুল্লাহর যুগে দুইজন ব্যক্তি এমন একটা রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল, যে রাস্তাটা অতিক্রম করতে গিয়ে তাদেরকে এমন একটা জায়গাতে এমন একটা বিষয়ের সম্মুখীন হতে হলো, দেব দেবীর নামে তাদেরকে চাঁদা দিতে হবে। তারা বললেন আমরা মুসলমান, আমরা দেব দেবীর নামে চাঁদা দেব না। তখন তারা বলেছিল তোমরা যদি দেব দেবীর নামে চাঁদা না দাও তাহলে তোমাদের হত্যা করে দেওয়া হবে। তখন তাদের দুইজনের মধ্যে যেই ব্যক্তি আপনার নামাজ রোজা কিছুটা করে থাকেন কিন্তু সম্পন্ন করতে পারেন না, সেই ব্যক্তি বললেন যে আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই। তখন তারা বলেছিল তোমাদের কাছে যদি দেওয়ার মতো কোনো কিছু না থাকে তাহলে তোমরা আমাদের দেব দেবীর নামে একটা করে মাছি মেরে দাও। তখন বললো কি, যেই ব্যক্তি কিছু আপনার আল্লাহ রাসূলের কিছু আনুগত্য করে থাকেন, তিনি দেখলেন যে জীবন বাঁচা ফরজ, যদি আমরা মাছি মেরে না দিই তাহলে আমাকে হত্যা করে দেওয়া হবে। তাই বললো কিছু একটা মাছি মেরে দিয়ে দিল। আর অপরজন আল্লাহ রাসূলের আনুগত্য সঠিকভাবে করতে পারেন না, তিনি বললেন যে ওমা কাতালুহু ওমা সালাবুহু লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের যদি হত্যা করে দেওয়া হয়, তোমাদের যদি শুলিতে চড়ানো হয়, লা তুশরিক বিল্লাহি শাইআ, তবুও তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। অতএব জীবন বাঁচা এই ক্ষেত্রে কি বলে শিরক করে জীবন বাঁচা যাবে না। আমাকে যদি হত্যা করে দেওয়া হয়, আমাকে যদি শুলিতে চড়ানো হয়, তবুও আমি তোমাদের দেব দেবীর নামে মাছি মেরে দেব না। তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। যখন হত্যা করে তাকে দেওয়া হলো, তারপরে এই বিষয়টি আল্লাহ রাসূলের সামনে যখন
বিষয়টি জানাজানি হয়েছিল। আল্লাহ রাসূল সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, বলো দেখি কে জান্নাতি? সাহাবারা বলেছিলেন, যেই ব্যক্তি মাছি মেরে দিয়েছিল, জীবন বাঁচার জন্য মাছি মেরে দিয়েছিল এবং আপনার আল্লাহ রাসূলের কিছুটা আনুগত্য করে থাকে, তিনি জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, সেই কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আর যেই ব্যক্তি মাছি মেরে দেয়নি, সেই ব্যক্তিকে হত্যা করে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের যদি হত্যা করে দেওয়া হয়, তোমাদের যদি শুলিতে চড়ানো হয়, ফাঁসি দিয়ে দেওয়া হয়, তবুও তোমরা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। আপনারা শুনেছেন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউন যখন নিজেকে আল্লাহ বলে দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা, তিনি ফেরাউন যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, লোকেরা সবাই আল্লাহ বলে স্বীকার করেছিল। বিবি আসিয়া আল্লাহ বলে স্বীকার করেনি। বিবি আসিয়া সম্পর্কে লোকেরা এসে অভিযোগ করলো, আপনার স্ত্রী অর্ধাঙ্গিনী, বিবি আসিয়া আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না, কি করে আমরা আপনাকে আল্লাহ বলে স্বীকার করি? বিবি আসিয়াকে ডেকে বলা হলো, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। বিবি আসিয়া বললেন যে আপনি হচ্ছেন সৃষ্টি, আমি একজন সৃষ্টি, একজন সৃষ্টি আরেকটা সৃষ্টিকে আল্লাহ বলে স্বীকার করতে পারে না। আমাদের স্রষ্টা একজন রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করুন। বিবি আসিয়াকে বলা হয়েছিল, তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তোমাকে আমি কত শাস্তি দিতে পারি তুমি কি জানো? বিবি আসিয়া বলেছিলেন, আমাকে যদি হত্যা করে দেওয়া হয়, আমাকে যদি ফাঁসিতে চড়ানো হয়, তবুও আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করব না। বিবি আসিয়ার গোটা শরীরে ব্রেক মারা হয়েছিল, তবুও বিবি আসিয়া আল্লাহ বলে স্বীকার করেনি। বিবি আসিয়া যদি মুখে একবার আল্লাহ বলে স্বীকার করত, তাহলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু বিবি আসিয়া দেখলেন, অন্তর থেকে বিশ্বাস না করেও মুখে যদি উচ্চারণ করি, সেটাও কিন্তু শিরক করা হবে। আর আল্লাহ বলেছেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, অতএব আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারি না। বিবি আসিয়ার গোটা শরীরে ব্রেক মেরে তাকে কষ্ট দিয়ে এইভাবে তাকে মারা হয়েছিল, তবুও তাকে তার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করেনি। আজকে আমরা বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যক্তি রয়েছি, আমরা যখন ব্যবসা করে থাকি, আমাদের নিকটে যখন কোনো দেবদেবীর নামে, যে কোনো পূজার নামে যখন চাঁদা চাইতে আসে, অনেকেই আমরা চাঁদা দিয়ে থাকি এবং বলে থাকি যে ব্যবসা পারপাসে আমাদের দিতে হয়। তো বন্ধু, যদি তাই হতো, তাহলে বিবি আসিয়া সেই পদ্ধতি একবারের জন্য মুখে উচ্চারণ করে স্বামীকে আল্লাহ বলে স্বীকার করত। কিন্তু আপনি ব্যবসার পারপাসে হোক না কেন, আপনি এমনি হোক না কেন, দেবদেবীর নামে আপনি চাঁদা দিতে পারেন না, যদি দেন সেটা শিরক করা হবে। বন্ধুগণ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হযরত জাবির বিন আব্দুল্লাহ তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শিরক না করে ইন্তিকাল করে মারা যায়, তারপরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইচ্ছা হয়, অন্য পাপের জন্য আল্লাহ তাকে শাস্তি দিতেও পারেন, আল্লাহ যদি ইচ্ছা হয় তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ তিনি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, শিরক করে মৃত্যুবরণ করলো, কিন্তু সেই ব্যক্তি জাহান্নামে যাবে, তার ঠিকানা, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। পবিত্র কোরআন সূরা আল মাইদা আয়াত নম্বর 116, সেখানে সূরা নিসা আয়াত নম্বর 116, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে অংশীদার করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। শিরক ব্যতিরেকে বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ যদি ইচ্ছা হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। যারা শিরক করলো তারা শুধু পথভ্রষ্ট। বন্ধুগণ, আজকে বর্তমান সমাজে আমরা উঠতে বসতে যেই সমস্ত শিরকগুলো করি, আপনাদের সামনে কিছু তুলে ধরা হলো, আপনারা বুঝতে পারলেন এই সমস্ত শিরক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসি, সূরা আল মাইদা আয়াত নম্বর 72 আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় আল্লাহর সঙ্গে যারা অংশীদার বানাবে, আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, আল্লাহ তার
জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা অত্যাচার ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি কখনো দয়া প্রদর্শন করেন না। বন্ধুবর, তাই আমি আপনাদেরকে বলবো, আমরা যদি শিরক থেকে বেঁচে আমরা যদি পৃথিবী থেকে আমরা যেতে পারি, অন্যান্য পাপের কারণে আল্লাহ আপনাকে শাস্তি দিতেও পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, সেটা আল্লাহর মর্জি। কিন্তু যদি শিরক করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। তাই আপনাদেরকে বলবো, শিরক থেকে বেঁচে চলুন। শিরক এমন একটা ভাইরাস যার মধ্যে শিরক থাকবে, যেই ব্যক্তি শিরক করবে, শিরকের পূর্বে যত নেকি করেছিল, আপনার বয়স 70 বছর, এই 70 বছরের মধ্যে আপনি 69 বছর করলেন কি? আপনি কি বলে কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করলেন, তারপরে জেনে শুনে আপনি একবার শিরক করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি শিরক করলো, শিরকের পূর্বে যত নেকি করেছিল, তার সমস্ত নেকিগুলো, সমস্ত ভালো আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলবো, শিরক হচ্ছে চরম বড় ভাইরাস। এই ভাইরাস থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। যদি শিরক থেকে বেঁচে না চলি, তাহলে কবরের জীবন, কিয়ামতের জীবন, হাসরের জীবন আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আমরা প্রত্যেকেই মরণশীল, যার মধ্যে আত্মা আছে, মৌতের স্বাদ, মৌতের মজা তাকে আস্বাদন করতেই হবে। তার কখন, কোথায়, কি অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। কোরআনে আল্লাহ বলেছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কয়েকটা জ্ঞান মানুষকে দেওয়া হয়নি, তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরযি তামুত। তার কখন, কোথায়, কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। অতএব আপনাদেরকে বলবো, শেষের বেলায় একটাই আপনাদেরকে বার্তা দিতে চাই যে এই জীবনটা আমাদের জন্য অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। অতএব শিরক থেকে বেঁচে চলুন। যদি আমরা শিরক থেকে বেঁচে চলতে পারি, তাহলে মৃত্যুর পরে জীবনটা ইনশাআল্লাহ আমাদের জন্য সুখময় হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমরা সকলে পাঠ করি আমিন। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থা রয়েছে, তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, কবরের মধ্যে যদি কোনো বালা মুসিবতে গ্রেফতার হয়ে থাকে, দয়া করে কবরে বালা মুসিবত দূরীভূত করো। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আমরা সকলে পাঠ করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।